ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। শাহিন, অনশন তো চলছে, তো প্রশাসন কি বলছেন? এখানে কিন্তু এখন পর্যন্ত শাওন, আমি এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর যেটাকে বলে প্রশাসনিক ভবনের নিচতলা, আমি এখানেই আছি এবং আমার পেছনেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এখানকার ভিসি উপাচার্য যিনি আছেন ডক্টর সুচিতা শর্মিন, তার পদ অপসারণের এক দফা দাবি নিয়ে আন্দোলন করছে। এবং আমি যদি দেখাই আমার পেছনে, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আমরণ অনশনে আছেন গত রাত 9:30 থেকে, এবং খানিকক্ষণ আগে এখানে এসে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারাও আগেই এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আর প্রশাসন বলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে আমরা আসলে উপস্থিত কাউকেই তেমন একটা খুঁজে পাচ্ছি না। আর বর্তমান উপাচার্য যিনি আছেন ডক্টর সুচিতা শর্মিন, তিনি বেশ কয়েকদিন ধরেই ক্যাম্পাসে আসতে পারছেন না এই আন্দোলনের মুখে। এবং আমরা যতদূর সর্বশেষ শুনেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে লিয়াজো অফিসটি রয়েছে ঢাকায়, সেই লিয়াজো অফিসে থেকেই তিনি অফিসের কার্যক্রম চালাচ্ছেন। এবং গত পরশুদিন তিনি এই আন্দোলনের মধ্যেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন এই বিশ্ববিদ্যালয় নিয়োগের ব্যাপারে। তো একদিকে আন্দোলন চলছে, উনি ক্যাম্পাসে আসতে পারছেন না, উনি অবস্থান করছেন ঢাকায়। গত রাত থেকে যারা এখানে অনশনে আছেন, এরই মধ্যে এদের দুজন প্রচণ্ড গরমে এবং তৃষ্ণায় অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন বেশ জটিল। এবং এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন যে আজ দুপুর 2টার পর থেকে তারা অবরোধ তৈরি করার মাধ্যমে পুরো দক্ষিণাঞ্চলই অচল করে দেবেন। তো এমন পরিস্থিতিতে কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের দায়িত্বশীল কোনো পক্ষ কিংবা প্রশাসনের কারো কাছ থেকে তেমন কোনো সাড়া পাচ্ছি না যারা এই সমস্যার সমাধানে এগিয়ে আসবেন। তবে সমস্যার সমাধানে এগিয়ে আসলেও সমস্যার সমাধান হবে কিনা সেটি বলা মুশকিল, কারণ আজকে 28 দিন ধরে এই আন্দোলন চলছে এবং আন্দোলনের একটাই দাবি শিক্ষার্থীদের যে উপাচার্য যিনি আছেন তাকে এখান থেকে চলে যেতে হবে এবং উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এটিই তারা বলেছেন। শাওন, জানছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবিতে অনশনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।